বাংলাদেশের গণতন্ত্র হরণকারী, বাংলাদেশের মানুষকে হত্যাকারী, বাংলাদেশের সংবিধান নষ্টকারী, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী, বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিণী শেখ হাসিনা ওয়াজেদ 16টি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলোর পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সেই হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে, নাম বলবো, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন এবং তৎকালীন তেজগাঁর উপর সহকারী না কি ছিলেন বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয়, আপনারা সংসদ ভবন থেকে 1 মিনিটও বের হতে পারবেন না। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম, তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার নেই। আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান আমি একটু দেখাই, এবং লাঠির আঘাতে দেখুন, লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে। সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে। আমার বন্ধু আশরাফ উদ্দিন নিজার নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরেবাংলা নগরে। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেন, মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথা সেই মামলা বাতিল করে দেওয়া হবে।